কী অবস্থা? এসএসসি 25 ব্যাচ। তোমরা অলরেডি এসএসসি পরীক্ষা শেষ করে ফেলেছো। আর তোমাদের যাদের ইচ্ছা নটরডেম কলেজে পড়ার, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। সো আগে আমি আমার পরিচয়টা দেই। আমি তমাল, ওশেনোগ্রাফি ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। আর নটরডেম কলেজ আমার ব্যাচ ছিল 23। সো কিছু ইনফরমেশন দিব তোমাদের নটরডেম কলেজে অ্যাডমিশনে নেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখবা। সো দেখো, নটরডেম কলেজে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, সায়েন্সের আর আর্টস অ্যান্ড কমার্স আছে। সো বাংলা ভার্সনে টোটাল সিট হচ্ছে 1810, ইংলিশ ভার্সনে আছে 310, আর মানবিকে আছে হচ্ছে 410, আর হচ্ছে কমার্স বিজনেস স্টাডিসে ওটাতে আছে হচ্ছে 760 সিট। সো তুমি দেখো, আমি হচ্ছে সায়েন্স 11-এ ছিলাম। সো আমি সায়েন্সের বিষয়াদি নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে। দেখো, এখন বাংলা ভার্সনে ছিলাম। সো বাংলা ভার্সনে টোটাল সিট হচ্ছে তোমার 1810। দ্যাটস মিন এখানে কম্পিট করবে তোমার হচ্ছে 1810-এর এগেনস্টে হচ্ছে অলমোস্ট 30,000 টু 50,000 এরকম অ্যারাউন্ড। সো অনেক কম্পিটিশন। সো একটা জিনিস দেখো যে তোমার কলেজে এত স্টুডেন্টরা হচ্ছে পরীক্ষা দেবে, সবাই কিন্তু চান্স পাবে না। আচ্ছা, এখানে পরীক্ষা তো হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে দুইটা প্রসেসে নেবে। ফার্স্টে তোমার হচ্ছে রিটেনটা নেবে, পরে হচ্ছে ভাইবাটা নেবে। সো রিটেনটা হচ্ছে কয়েকটা প্রসেস হইতে পারে। একটা হচ্ছে যে তোমার এমসিকিউ প্যাটার্নে নিবে, আবার হইতে পারে যে তারা রিটেন কোশ্চেন হচ্ছে নিবে, লাইক ধরো যে একটা এক কথায় উত্তর যেগুলি থাকে ওগুলি হইতে পারে। সো এরকম থাকতে পারে, বা হচ্ছে অনুচ্ছেদ লিখতে বলতে পারে, বা এরকম টাইপের একটু ডিসক্রিপটিভ কোশ্চেনও হইতে পারে। সো এটা তুমি জানবা না, আগে থেকে বলাও যায় না যে কোন টাইপের কোশ্চেন নটরডেম অথরিটি করবে। সো দেখো, এখানে একটা জিনিস মাথায় রাখার বিষয় যে তুমি পরীক্ষা দিবা, তোমার জাস্ট মাথায় থাকবে যে আমার পরীক্ষা যে কোনোভাবে হইতে পারে। আর তোমার মূলত পরীক্ষাটা হবে এসএসসি সিলেবাসের উপরে, এর বাইরে কিচ্ছু আসবে না। আর যদি দেও, খুব একটা বেশি দিবে না। সো মেইনলি তোমার সব কোশ্চেনই হবে এসএসসির ভেতর থেকে। এমসিকিউ দিলে সেগুলি হচ্ছে দেখবা যে বইয়ের থেকেই দিয়েছে। সো দেখো একটা জিনিস, তোমার পরীক্ষা দিতে হবে কয়টা সাবজেক্টে? ফার্স্ট অফ অল দিতে হবে বাংলা, ইংলিশ, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। ঠিক আছে? সো নটরডেম কলেজে যদি তুমি পরীক্ষা দিতে চাও, তোমার কিন্তু উচ্চতর গণিতটা মাস্ট থাকতেই হবে। উচ্চতর গণিত যদি না থাকে, সায়েন্সের ক্ষেত্রে তুমি দিতে পারবা না পরীক্ষা। সো অ্যাপ্লিকেশনের হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টটা কি? ধরো বাংলা ভার্সনের ক্ষেত্রে তোমার জিপিএ 5 পেতে হবে, নট গোল্ডেন এ প্লাস। গোল্ডেন এ প্লাস তারা চায় নাই, তারা চাইছে জাস্ট 5। ওকে? আর ইংলিশ ভার্সনের ক্ষেত্রেও সেম 5। আর তুমি বিজনেস স্টাডিজের ক্ষেত্রে হচ্ছে যে 4, আর হচ্ছে হিউম্যানিটিসের ক্ষেত্রে হচ্ছে 3। আবার গ্রুপ চেঞ্জের ক্ষেত্রে এই জিপিএটা হচ্ছে যে চেঞ্জ হবে। যখন তুমি সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজের থেকে আর্টসে যাবা, তখন তোমার জিপিএটা হচ্ছে 3.5 লাগবে মিনিমাম অ্যাপ্লিকেশন ওঠানোর জন্য। আর সায়েন্স থেকে বিজনেসে যাবা, তখন হচ্ছে 4.5। সায়েন্সের ক্ষেত্রে দেখলাম যে সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে পরীক্ষা দিতে হবে টোটাল বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড হায়ার ম্যাথ, মানে টোটাল হচ্ছে 6টা। আর তোমার হচ্ছে এইসের ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে যেটা হবে, বাংলা দিতে হবে, ইংরেজি দিতে হবে, হিসাব বিজ্ঞান, আইসিটি আর সাধারণ জ্ঞান থাকবে। আর মানবিকের ক্ষেত্রে হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি আর সাধারণ জ্ঞান থাকবে। আচ্ছা, এখন আমার বিষয়টা হচ্ছে যে এতগুলি সাবজেক্ট থাকবে, এখন আমার হাতে সময় নাই। হ্যাঁ, আমি এখন কিভাবে পড়বো? তো আমাকে কোচিং সেন্টারে ভর্তি হতে হবে। কোচিং সেন্টারে ভর্তি হয়ে আমাকে ওখানে অনেক কোশ্চেন সলভ করতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে। এটা কোনো মানে কাজেই আসবে না। কোনো এটাকে তোমার কতটা এফেক্ট ফেলবে সেটা দেখো, যে তুমি যদি কোচিং সেন্টারে ভর্তি হও, জাস্ট তোমাকে একটা গাইডলাইন দিতে পারবে যে তোমাকে এভাবে পড়তে হবে। কিছু আগের বছরের কোশ্চেন কিন্তু নটরডেম কলেজ থেকে বাইরে যায় না। কোশ্চেনটা তারা পায় কিভাবে? কোশ্চেনটা পায় হচ্ছে স্টুডেন্ট যারা পরীক্ষা দেয় তাদের মুখ থেকে শুনে তারা হচ্ছে সেগুলি কোশ্চেন ব্যাংকে উঠায়, রাইট? সো দেখো, কোশ্চেন কিন্তু নটরডেম কলেজ বাইরে প্রকাশ করে না। সো আর কোশ্চেন রিপিট হবে এটারও আশা রাখা যাবে না। সো কোশ্চেন যে রিপিট পাবা তুমি, কোশ্চেন যে হুবহু পেয়ে যাবা, হ্যাঁ, এটা আশা রাখা যাবে না। সো
সো যেটা তোমার করতে হবে, তুমি এসএসসিতে যতটুকু পড়াশোনা করছো ওইটুকুই জাস্ট একটু রিক্যাপ করো, হ্যাঁ, ওইটুকু রিক্যাপ করো, দেখো ওইখানে কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করো। আর হচ্ছে যে ধরো ম্যাথের ক্ষেত্রে তো ম্যাথমেটিক্যাল সলভের বিকল্প নেই, কারণ ম্যাথ হচ্ছে তোমার ম্যাথমেটিক্যালিটিতে। আর আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, আমি তো দিয়েছিলাম 2021-এ পরীক্ষা, তো তখন আমাদের ছিল এমসিকিউ টাইপের কোশ্চেন, রাইট? আমাদের আগের 2টা ব্যাচে হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেনটি হয়েছিল। এরপরের ব্যাচে যেটা হয়েছে তারা হচ্ছে রিটেন পরীক্ষা নিছে। কীভাবে? সেটা হচ্ছে এক কথায় উত্তর ছিল, বাংলাতে ছিল অনুচ্ছেদ, আমি যতটুকু জানি ডাক বাংলো নামে একটা অনুচ্ছেদ আসছিল। সো কিছু ইউনিক টাইপের অনুচ্ছেদ আসছে, দেখো ডাক বাংলো, হুট করে যায় তোমার হচ্ছে ওইটা সম্পর্কে লিখতে হবে, তুমি যদি আগে এটা সম্পর্কে না জানো লিখতে পারবা না। তো দেখো, আর এমসিকিউর ক্ষেত্রে কিন্তু আমি যেটা পাইছিলাম, এমসিকিউর ক্ষেত্রে আমি কয়েকটা সাধারণ জ্ঞানের কোশ্চেন পাইছিলাম, যদিও বলে দিছিল সাধারণ জ্ঞান বলতে হচ্ছে আইসিটি থেকে আর কি, হ্যাঁ, মানে বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম কি। সো ইজি কোশ্চেন করবে, বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে একটু টাফ কোশ্চেন হতে পারে, একদম ডিপ থেকে কোশ্চেন করতে পারে, বেসিক থেকে। তো তোমার বেসিকটা যত স্ট্রং, তোমার জন্য রিটেন পরীক্ষাটা তত ইজি। সো তুমি বুঝতে পারছো যে তোমার হচ্ছে আমি আমার সময় যেটা হয়েছিল, তোমার এমসিকিউতে হচ্ছে ধরো বায়োলজি থেকে কয়েকটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 2 ছিল কোষের গঠন, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পাইছিলাম, বাস্ট ফাইবার, পাটের আঁশ, বাস্ট ফাইবার এই রিলেটেড। তারপরে হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে পর্যায় সারণী থেকে কোশ্চেন পাইছিলাম অনেকগুলি, এমসিকিউ ছিল সব। আর পর্যায় সারণী থেকে অনেক কোশ্চেন করে। আর হচ্ছে ফিজিক্স থেকে তোমার চলচ্চিত্র থেকে দিতে পারে। সো কোশ্চেন কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়, হ্যাঁ, আমাদের সময় অনেকগুলি শিফটে পরীক্ষা হয়েছিল, অনেক মানে ক্যান্ডিডেট ছিল। সো প্রায় আমার জানা মতে 60,000-এর মতো ক্যান্ডিডেট ছিল, তো অনেকগুলি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছে। তো এক এক শিফটের কোশ্চেন এক এক রকম ছিল, হ্যাঁ। তো 60টা এমসিকিউ ছিল, 60টার মতো বা 50টার মতো এমসিকিউ ছিল সম্ভবত, 60 থেকে 50 এরকম একটা রেঞ্জ ছিল। সো তুমি এখানে কোশ্চেন মানে আগে থেকে কিচ্ছু বলা যাবে না কী টাইপের কোশ্চেন হবে, হ্যাঁ, কয়টা কোশ্চেন হবে। আমি এখন বলে দিলাম যে 60টা কোশ্চেন বা আমি বলে দিলাম 50টা কোশ্চেন, এটা একদম তুমি পাবা না। সো দেখো, তোমাকে দেখতে হবে যে ওইখানে যে কোনো রকমের কোশ্চেন হতে পারে ওইটা। আর রিটেন মোটামুটি ধরো যে তাদের হচ্ছে ফেভারিট জায়গা, সবটার ক্ষেত্রেই ধরো ফিজিক্সের ক্ষেত্রে চলচ্চিত্র একটা ভালো জায়গা, নিউটনীয় বলবিদ্যা যেটা আছে কি, মানে বল, তোমাদের ক্ষেত্রে বল, তারপরে হচ্ছে গতি, তারপরে ওইখানে আছে আর্কিমিডিসের ল। সো মানে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, এগুলি তুমি এসএসসির সময়ও জানো। তো এই চ্যাপ্টারগুলি ভালো করে একটু দেখে যাবে, যদি হাতে সময় একদমই না থাকে, জাস্ট একটু সূত্রগুলি দেখে যাবা। আর এমসিকিউ যদি আসে, এমসিকিউর ক্ষেত্রে কিছু শর্টকাট ট্রিক্সও শিখে যাবা, যেমন আংশিক ভগ্নাংশের কিছু শর্টকাট ট্রিক্স শিখে যাবা, হ্যাঁ। সো সবটাই প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যে তোমার হচ্ছে বড় একটা ম্যাথও দিতে পারে, আবার হচ্ছে যে ধরো এমসিকিউ দিতে পারে। সো মেন্টালিটি ক্রিয়েট থাকবে যে এরকমভাবে যে কোশ্চেন আমার যে কোনোভাবেই হইতে পারে, এবং আমাকে যে কোনো টাইপের কোশ্চেন দেখ, আমি সেটাকে ব্রেক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, চান্স পাওয়াটা খুব ইজিও না, আবার খুব টাফও না। যদি তুমি ভালো করে পড়ো, তোমার জন্য এটা ইজি এসএসসি লেভেলে। আর যদি তোমার হচ্ছে অনেক ঘাটতি থাকে, বেসিকে অনেক ঘাটতি থাকে, সেক্ষেত্রে 50-50 আসলে। ধরো তুমি কোশ্চেনটা যেই টাইপের দিছে ওই টাইপের জিনিস তুমি পড়ে ফেলছো, তো ওই টাইপের জিনিস আসলে তুমি করতে পারবে আনসার, রাইট? সো দেখো, রিটেনে যদি তুমি টিকো, হ্যাঁ, রিটেনে যদি টিকো, তারপর হচ্ছে তোমার ভাইবা হবে। সো ভাইবার ক্ষেত্রে তারা কি দেখে, তোমাকে কিন্তু খুব কঠিন কোশ্চেন করবে না, খুব কঠিন কোশ্চেন করবে না। আবার যদি খুব কঠিন কোশ্চেন করেও, তাইলে হচ্ছে যে নার্ভাস হওয়ার কিছু নেই। ভাইবা বোর্ডে তোমাকে জাস্ট কুল থাকতে হবে, ওকে। আর তুমি যত কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলি সার্টিফিকেট যদি থাকে সেগুলি নিয়ে যাবা, হ্যাঁ। কারণ হচ্ছে তোমার নট টাইম জাস্ট তুমি যে পড়াশোনায় ভালো এটা দেখবে না, তারা দেখে যে তোমার কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস কী আছে। সো তুমি যদি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে অনেক পারদর্শী হয়ে থাকো, তাহলে হচ্ছে তুমি সার্টিফিকেট নিয়ে যাবা, তোমার আর 10 জনের থেকে তোমার অবশ্যই অন্যভাবে দেখবে, তাই না? আর এখন উল্টাপাল্টা অনেক কোশ্চেন করতে পারে, যেটা তোমার মাথায় আসবে না, হ্যাঁ। সো কোশ্চেন যাই করুক, নার্ভাস হবা না, জাস্ট ভাইবার ক্ষেত্রে নার্ভাস হওয়া যাবে না, কুল থাকবা, অ্যান্ড হচ্ছে যতটা সম্ভব পোলাইট থাকবা। তারা হচ্ছে পোলাইট মানুষকে বেশি পছন্দ করে, হ্যাঁ।
দেখো আরেকটা জিনিস, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলছি, বায়োলজির ক্ষেত্রে বলছি, আর হায়ার ম্যাথ থেকে কিন্তু কোশ্চেন ভালো অ্যামাউন্টের কোশ্চেন করবে। হ্যাঁ, জেনারেল ম্যাথটা তোমার হাতে যদি সময় একদমই না থাকে, জেনারেল ম্যাথ দেখার প্রয়োজন নেই, তুমি হায়ার ম্যাথটা জাস্ট দেখে যাবা। বীজগণিতিক রাশি, তারপরে হচ্ছে ওইখানে আছে লগারিদম টাইপের ওইসব দেখবা, কিন্তু বীজগণিতিক রাশিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বীজগণিতিক রাশি থেকে অনেক কোশ্চেন করে তারা। সমমাত্রিক, চক্রক্রমিক রাশি কি, এগুলি বলতে কি বোঝো, এগুলি ভাইবা বোর্ডেও আসতে হবে, বুঝছো? সো এই জিনিসগুলি মাথায় রাখবা। আর এরকম যে হইতেই হবে যে নটরডেম কলেজে আমাকে চান্স পেতেই হবে, এরকম কোনো কথা নেই। হ্যাঁ, কলেজ ডাজেন্ট ম্যাটার, তুমি যেখান থেকে ভালো করতে পারবা, তোমার যদি ধরো পরিশ্রম করার ক্যাপাবিলিটি থাকে, তুমি যে কোনো জায়গা থেকে ভালো করতে পারবা মূলত। সো ভালো থাকো সবাই, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।